আসসালামু আলাইকুম। তো আমি আবারও আপনাদের মাঝে অনলাইনে বিরক্ত করার জন্য যে কারণে আসলাম, তো সেটা হচ্ছে আপনারা সবাই কম বেশি জানেন বা দেখতেছেন যে বাংলাদেশের পুলিশ ডিপার্টমেন্টের পোশাক পরিবর্তন করা হয়েছে, মানে তারা ইউনিফর্ম চেঞ্জ করা হয়েছে। আসলে এটি কেন করা হয়েছে? কারণ আমাদের বাংলাদেশের মানুষের চোখে, সমাজের চোখে পুলিশরা হচ্ছে খারাপ। কারণ পুলিশের দুর্নীতিবাজ, ঘুষখোর, হচ্ছে ছিনতাইকারী বা সব কিছু, গুমবাজ, যত কিছু আছে সব কিছু পুলিশরাই করে। আসলে হ্যাঁ, এটা মানলাম। 2024 সালে বাংলাদেশে যখন দ্বিতীয় স্বাধীনতা দিবস হয়, তখনই মানে আগস্ট মাসে, তখনই এটা উপস্থাপন করেছিল বা মিডিয়ার সামনে যে আসলে আমাদের বাংলাদেশের তিনটি বাহিনীর পোশাক পরিবর্তন করা হবে, যে বাংলাদেশের র্যাব, আনসার, পুলিশ, এই তিনটার। তো যাই হোক, তখন ওইটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে একটু আপডেট দিচ্ছিল, দিয়ে মানুষের অনুভূতি দেখতেছিল। তো সবাই মানে কমেন্ট বক্স তো ভরে ফেলে দিচ্ছে যে আসলে এটা সিকিউরিটি গার্ডের এটা পোশাক, বা এটা কোনো পুলিশের পোশাক হলো নাকি, বা এটা এরকম, বা এটা ব্যাংকের সিকিউরিটি গার্ডের, এরকমটা সবাই মন্তব্য করতেছিল। তো তখন সবকিছু আবার মানে এই পদক্ষেপ সবকিছু বন্ধ করেছিল। তখন আমি ভাবছিলাম হয়তোবা আর পরিবর্তন আনবে না, এটাই থাকবে। কারণ বর্তমানে এই ড্রেস আপটা আমার কাছে অনেক ভালো লাগে, আর প্রত্যেকটা যারা পুলিশ ডিপার্টমেন্টে আছে তাদেরকেও ভালো লাগতেছে, এবং প্লাস হচ্ছে যারা ভবিষ্যৎ চাকরি করবে এই ড্রেস আপের জন্য তাদের ইমোশন, এই জন্য তারা এই চাকরিটা করতে চায়। আসলে যদি এখন পোশাকটা পরিবর্তন করছে, সেক্ষেত্রে আমার মনে হয় যে তাদের এখন আবেদন সংখ্যা কম পড়বে। কারণ একটা ছেলে তার আবেগের বয়সে তার আবেগকে কন্ট্রোল করে, তার আবেগকে মাটি দিয়ে তিনি স্বল্প বেতনে যে দেশ রক্ষার কাজে ঝাঁপিয়ে পড়েন, কেন এটা জানেন? শুধু তাদের ইউনিফর্মের ভালোবাসার জন্য, তাদের ড্রেস আপের ভালোবাসার জন্য। সাপোজ একটা সেনাবাহিনীর ক্ষেত্রে ধরি, এখন সেনাবাহিনী যদি ড্রেস আপ যদি চেঞ্জ করায়, তাহলে আমার বিশ্বাস যে যতগুলো আবেদন করতো তার 50% আবেদন করবে, আর যতগুলো একটা ছেলের যে ইমোশন বা আবেগ কাজ করতো সেনাবাহিনীর জবের জন্য, তারা আমার জানা মতে তাদের 50% এটা কমে আসবে। হ্যাঁ, এখানে শুধু পুলিশের পোশাকের পরিবর্তন আনলে এটা তো হবে না, কারণ দেশ যেমন সংস্কার হচ্ছে, তাহলে শুধু পুলিশ শুধু একাই অপরাধ করে না। অপরাধ যতগুলো প্রশাসনিক কর্মকর্তা আছে, বড় বড় অফিসাররা আছে, বিশেষ করে যেগুলো কনস্টেবল বা এগুলো তো সৈনিক পদে আছে, এগুলো তো অপরাধ করতে পারবে না। আসলে সরকার যেভাবে তাদেরকে হুকুম করবে সেভাবেই তারা তাদের কাজ করে, বা তারা শুট করে, বিভিন্ন কিছু এগুলো করে আর কি, বোমা টোমা যা যেগুলো এগুলো নিক্ষেপ টিক্ষেপ করে এগুলো। কিন্তু জেলা বড় বড় অফিসার আছে, যেগুলো তদন্ত অফিসার বলেন বা প্রশাসনিক বড় বড় কর্মকর্তা, তারা অপরাধ করছে। এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনালের তদন্তে তাজুল ইসলাম স্যার বলছে যে বাংলাদেশের বড় বড় যে ডিপার্টমেন্টে আছে সবাই এরকম প্রায় 20-25 জন এরকম কর্মকর্তা, যেমন বাংলাদেশের সেনাবাহিনীর হচ্ছে ওয়াকারুজ্জামান স্যার সহ বাংলাদেশে আরও আদার্স যেগুলো বড় বড় যেগুলো সেনাবাহিনী মেজর টেজর বা এগুলো আছে, জেনারেল টেনারেল, ওগুলোও কিন্তু অপরাধ করছে। আসলে তাদেরকে পোশাকে আমার মনে হয় পরিবর্তন একটা আনা প্রয়োজন এরকমটা। আর বাংলাদেশ সেনাবাহিনী পোশাক পরিবর্তন করা মানে ছেলে মেয়েদের তাদের অর্ধেক একটা তাদের এই চাকরির প্রতি ঝোঁক কমে আসবে, এবং দেখবেন যে টাকা দিয়ে চাকরি করবে না, আর যখন ঘুষ টুসও আর লাগবে না, এমনি মাংনা দিলেও আর চাকরি করবে না, ফ্রিতে দিলেও চাকরি করবে না, এটা আর কি। আসলে মূল যে কথাটা বলতে চাচ্ছি যে আসলে মানুষের পোশাকে কোনো কিছু থাকে না। আসলে পোশাক হচ্ছে একটা সম্মাননা। আসলে পোশাক দিয়ে কোনো কিছুই মানুষ ইয়ে হয় না। মানুষের পরিবর্তন হয় মানুষের চরিত্র, মানুষের আল্লাহ ভীরু থাকতে হয়, তাদের মানসিকতা, তাদের সৎ নৈতিকতা এরকম মনের মধ্যে যদি থাকে, এরকম মনকে যদি ফ্রেশ থাকে, তাহলে সব কিছুই পরিবর্তন হবে। আসলে এটাই আর কি। সাপোজ যদি আমি বলি, এখন আমি যদি বলি যে একটা গরিব বা যাদের ছিঁড়া পোশাক বা পুরনো পোশাক পরে থাকে, তাদেরকে এখন পোশাক দেখে যদি আমরা মান দিই বা এরকম মান সম্মান দিই, তাহলে দেখবে যে তাদের কোনো মান সম্মানই নেই। আর অপরদিকে যদি আমরা ধনী ফ্যামিলির দিকে দেখি, কিন্তু তাদের কিন্তু পোশাক, টাই মাই, কোট টোট এগুলো পরে থাকে, কিন্তু আসলে ভিতরে তার ন্যূনতম কোনো মানবিকতাই থাকে না। আসলে এইরকমটা সাপোজ আপনি আমার জীবন সঙ্গিনী বা আপনার জীবন সঙ্গিনী যদি কোনো তাদের চরিত্রের সমস্যা হয়, বা তার যদি মানসিকতা যদি বা যদি ভিতরে যদি অন্তর যদি কালো হয়, তাহলে আমি আমার স্ত্রীকে তালাক না দিয়ে, বা আমার তার স্বামীকে যদি সে তালাক না দিয়ে যদি তার পোশাক যদি পরিবর্তন করে, তাহলে কি তার সবকিছু পরিবর্তন হবে না? তাহলে বাংলাদেশে কোনো ডিভোর্সের কোনো সংখ্যাই থাকতো না, এটাই আমি বলি। তো যাই হোক, আমি ছোট মানুষ, এত বেশি বেশি কথা বলতে পারবো না, কারণ আমি যত কথা বলবো ততই সেটা মুখ থেকে শুধু কথায় ফের করে বের হচ্ছে। তো যদি আমি এত কথা বলতে পারি না, শেষবারের মতো একটা কথা বলতে যাচ্ছে যে বাংলাদেশে আপনাদের পুলিশের যে নতুন ড্রেস আপ যে হয়েছে, আসলে এটা কেমন লাগতেছে, এটা আপনাদের পার্সোনাল একটা মতামত অবশ্যই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করে ভিডিওটি এখানে শেষ করতেছি, এবং আমাদের আগামী প্রজন্ম যেন আরও সুন্দর হয়, এটাই আমি প্রত্যাশা করি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।